বলুন সদাগর মহাশয়। মন্ত্রী মহাশয় বলুন সদাগর মহাশয়। আমার লক্ষ্মীন্দরকে আপনার হস্তে তুলে দিয়েছিলাম তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবার জন্য। এর পূর্বে ওই পাঠশালা হইতে গৃহমাছি না এসে প্রবেশ করেছিল মন্ত্রী। আবার কি করেছে জানেন মন্ত্রী মহাশয়? কি করেছে? ওই দেখি সরোবরে গিয়ে তার মামির সঙ্গে করেছে দুর্ব্যবহার। ছি ছি ছি। আমার দাদু ভাই যে এইভাবে কাজ করবে আমার তো জানা ছিল না। সত্য বলেছেন মন্ত্রী মহাশয়, তাই আমি করেছি ভীষণ প্রতিজ্ঞা। সপ্ত দিবসের মধ্যে দেব লক্ষ্মীন্দরের শুভ বিবাহ। তাই এই মুহূর্তে আমি পাত্রী সম্মানে যেতে চাই। বেশ চলুন সদাগর মহাশয়। সর্বপ্রথম আমরা কোন রাজ্যে যাব বলুন মন্ত্রী মহাশয়? আমরা পূর্ব রাজ্যে যাব সদাগর মহাশয়। পূর্ব রাজ্যে? তাই তো আর বিলম্ব না করে এই মুহূর্তে আমরা পূর্ব রাজ্যে কর্তব্য। বেশ চলুন সদাগর মহাশয়। আর যাই সাধু ওই যে পাতিয়ানের সাথে যাই সাধু আর সে রাজ্যে বসত করে যাচ্ছি সদাগর। আর তাহার ঘরে আছে কন্যা দেখিতে সুন্দর। আর সর্বঙ্গ ভালো তাহার এক চক্ষু। মন্ত্রী মহাশয় বলুন সদাগর মহাশয়। এই পূর্ব রাজ্যে আমরা যে কন্যা দর্শন করেছি তার এক চক্ষু কানা। এই কান্না কন্যাকে আমি তো পুত্রবধূ করতে পারি না মন্ত্রী মহাশয়। সদাগর মহাশয় আমাদের একমাত্র দাদু ভাইয়ের বউ হবে কানা, এ তো হতে পারে না। সত্য বলেছেন মন্ত্রী মহাশয়। একে তো মোরে কানের সঙ্গে বাদ বিসম্বাদ, আর এক কানা কন্যাকে আমি পুত্রবধূ করব না। সদাগর মহাশয় তাই তো এই পূর্ব রাজ্য পরিত্যাগ করে আমরা উত্তর রাজ্যে করব গমন। বেশ চলুন সদাগর মহাশয়। আরে আগে চলে মন্ত্রী পিছে সদাগর। আরে সম্মুখে দেখি সাধু আর সে ও রাজ্যে বসত করে
সর্বঙ্গ ভালো তাহার একটা খোরা। মন্ত্রী মহাশয়, বলুন সদাগর মহাশয়। এই উত্তর রাজ্যে আমরা যে কন্যা দর্শন করেছি তার এক পা খোরা। এই খোরা কন্যাকে তো আমি পুত্রবধূ করতে চাই না মন্ত্রী মহাশয়। তাই মুহূর্তে উত্তর রাজ্য পরিত্যাগ করে আমরা পশ্চিম রাজ্যে করব গমন। বেশ চলুন সদাগর মহাশয়। আরে যাই সাধু ওই যে পাত্রী আন্বেষণে যাই সাধু 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 তাই পূজা নামে বসত বাসপতি নাম, তাই মা বেহুলা তার সখীদেরকে নিয়ে খেলাধুলাই করতে গিয়েছে। তাই আমি বিশ্রাম করি না কেন, আমার মা বেহুলা ওই তার সখীদের সঙ্গে খেলাধুলা করে আমার কাছে তখন ফিরে আসে। আজ যেন মা বেহুলা বাবা বাবা বলে চিৎকার করছে, না জানি তার প্রথম আছে কোনো বিপদ রয়েছে। না বাবা গো বেহুলা বাবা ছিল বাবা। ওরে মা এমন ভিতর হয়েছে বাবা বাবা বলে চিৎকার করছি কেন, খুলে বলে না একবার। তুমি সত্যই বলেছ। জানো প্রভাতকালে অষ্টম সঙ্গীদেরকে সঙ্গে করে নিয়ে আমি গিয়েছিলাম ওই বড় বৃক্ষতলায়। তাই তো খেলাধুলা করতে, খেলাধুলা শেষ না হতে হতে এক বৃদ্ধ ব্রাহ্মণী এসে যেন সারা অঙ্গে আমার ধুলো বালু ছিটিয়ে দিয়েছে। তাই তো যেন আমার সারা অঙ্গ জ্বলে যায় বাবা। ওরে মা মা একমাত্র নাবালিকা মেয়ে, ওই খেলাধুলা করতে গিয়ে এক বৃদ্ধ ব্রাহ্মণী ওই তোমার সারা অঙ্গে ধুলো বালি ছিটিয়ে দিয়েছে। বেশ বেশ, তাতে কোনো দুঃখ করিস না। বৃদ্ধ ব্রাহ্মণীর সঙ্গে কোনোদিন কটু কথা বলতে নেই, তাই তুই মনে দুঃখ নিস না রে মা। বাবা সে বৃদ্ধ ব্রাহ্মণ কি বলেছে জানো? কি বলেছে মা? তাই তো আমি সারা অঙ্গ জ্বলে যাই। তাই তো যেন ব্রাহ্মণী বলল আমায়, ওরে বেহুলা তোর সারা অঙ্গ চলে যায়, এই জ্বালা থেকে মুক্তি পাবি একটি উপায় রয়েছে। এমন কি উপায় রয়েছে মা? বাবা তাই বলেছি, আমি যদি 6 ঘাটে স্নান করিতে যাই সেখানে গেলে নাকি এই জ্বালা থেকে মুক্তি পাবি। না মা না, তোকে যে আমি যেতে দিতে পারবো না। একমাত্র তুই আমার মেয়ে, হয়তো তুই জানিস না মা, ওই 6 ঘাটির পথ কত হবে, কত জ্বালা যন্ত্রণা তুই জানিস না মা। কিন্তু বাবা তুই যেছিস মা, আমায় তুমি বিদায় দাও। না আমি যে বিদায় দিতে পারবো না। ওই আমি 6 ঘাটি
ও কি যাবো গো বাবা, ও গো তুমি যেও না রে মা, ওই ছয় ঘাটি স্নানে কত বাধা আছে। বাধা? হ্যাঁ, এমন কি বাধা? তুই জানিস না রে বাবা, হয়তো নিজে একবার কর্ণপাত করে তুই শ্রবণ করি, তুই যেতে চাবি না রে বাবা। বলো বাবা, এমন কি বাধা রয়েছে ওই ছয় ঘাটিতে? ছয় ঘাটি স্নানে ও কি যেও না রে বেহুলা, ও রে বাবা! কি বলছো বাবা? ছয় ঘাটে কি হবে মা জানিস? পথে আছে রাজা কোটালো, ও জিও রে বেহুলা তোরে ধরে বাবা, আজ আমায় বাধা দিচ্ছ? হ্যাঁ মা, ওই পথে রাজার কোটাল যদি তোমায় দেখতে পায় হয়তো কত কটু কথা বলবে মা, তাই যেতে চাইছে না রে মা।
কি করিতে মাহারে রাজার কোটা ও কি ও গো বাবা তার প্রাণে মায়া আছে না মা না আমি ছয় হাতি সিনানে উঠি যাব গো মামা ওরে বাবা ওই রাজা কোট্টা এমন কি করিবি তারও তো মায়া মমতা রয়েছে বনে আছে বেঘ্র আর ভালুক ও কি ওরে বেহুলা তোরে ধরে খাবে ও কি ওরে বেহুলা তোরে ধরে খাবে ছয় হাতি সিনানে ও কি যেও না রে বেহুলা ও ও বাবা সেথায় রয়েছে বনের বাবা হ্যাঁ মা কি করিতে পাহাড়ে বহনের বাঘ ও কি ও গো বাবা তার প্রাণে মায়া আছে ও কি ও গো বাবা তার প্রাণে ওই আমি ছয় হাতি সিনানে ও কি যাব বাবা ওরে বাবা বাবা এত বুঝার পরও তুই যখন আমার কথা মানবি না তা তুই একা যাস না রে মা তোর অষ্টম শক্তি রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে ওই ছয় গাড়ি সেখানে যাবি কেমন বেশ বাবা তাই হবে। আমার চিরসুখী হও। ওই আমি ছয় হাতি শিলা
জায়গা নিয়েছি একমাত্র ছয় ঘাটে স্নান করা যাওয়ার জন্য। আজ একা যাব না, আমার সঙ্গে রয়েছে অষ্টম সখী, তাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। কোথায় রে সখী? সখী রে, সখী তুমি এত কোথায় ছিলে? দেখেছিলাম রান্না বান্না করছিলাম। কিন্তু রান্না বান্না করলে চলবে না, তাহলে কি করবে? আমার সঙ্গে যেতে হবে ছয় ঘাটিতে স্নান করিতে। ভাই এত সুন্দর ছেলেছিস, হ্যাঁ হাঁটতে যাবি যা। হ্যাঁ সখী, তোকে দেখে কেমন লাগছে জানিস? কেমন? তাহলে বলি বল। এত ভালো লেগেছে তোমাকে সখী, এত ভালো লেগেছে তোমাকে সখী, কাউকে যে এত ভালো লাগে না সখী রে, কাউকে যে এত ভালো লাগে, তাই বুঝি, তাই বুঝি। এত ভালো লাগে তোমাকে সখী, এত ভালো লাগে তোমাকে সখী, কাউকে যে এত ভালো লাগে না কাউকে যে এত ভালো লাগে। প্রথম দেখায় ওরে সখী আমি, প্রথম দেখায় ওরে সখী আমি, চোখ ফিরাতে আমি পারিনি, কাউকে যে এত ভালো লাগে সখী, কাউকে যে এত ভালো লাগে। তোমার হাতে লেখা ওরে সখী, তোমার হাতে লেখা ওরে সখী, আজ ভুলিতে আমি পারিনি, কাউকে যে এত ভালো লাগে সখী, কাউকে যে এত ভালো লাগে। চলো ওই যে ওই যে ছয় ঘাটে। তাই চলো। হরিবল হরিবল হরিবল
হরি বল হরি বল হরি বল। আমি হলাম শিবনন্দিনী পদ্মাবতী, তাই তো বেহুলাকে গিয়েছি ওই 6 ঘাটিতে স্নান করিবার তরে। আজ আমি ওই পদ্মার রূপ ধরে রেখে বিন্দু ব্রাহ্মণের রূপ ধারণ ধরেছি। যাব আমি ওই 6 ঘাটিতে বেহুলার সতীত্ব পরীক্ষা করবার কারণে। তাই তো বিলম্ব না করি এই মুহূর্তে ছুটে যাব আমি 6 ঘাটিতে ওই বেহুলার সতীত্ব পরীক্ষা করতে। আর দেরি করবো না। ওই আমি নাচিয়া নাচিয়া যাইব আমি 6 ঘাটি সেনারে। ওই আমি নাচিয়া নাচিয়া যাইব আমি 6 ঘাটি সাগরে। নাচিয়া নাচিয়া যাইব আমি 6 ঘাটি সাগরে। এই তো 6 ঘাটিতে এসেছি, তাই তো আমি এক এক করে এই 6 ঘাটিতে আমি ঘাটে পুজো করবো। আর দেরি করবো না আমি, আর বিলম্ব না করে এই মুহূর্তে পুজো করবো। আরে প্রথম ঘাটে করলাম পূজা, এলো পত্র দিয়া। দ্বিতীয় ঘাটে করলাম পূজা, সিঁদুরে দিয়া। আর পঞ্চম ঘাটে করি পূজা, আলপনের চিতা। হরি বল হরি বল হরি বল। এই তো এক এক করে আমি পঞ্চম ঘাটে পুজো করেছি, আর এই ষষ্ঠ ঘাটে বসে আমি মালা জপ করবো। এই তো আমরা চলে এসেছি 6 ঘাটে। এটা হ্যাঁ চলো না, আমরা আগে পূর্ব ঘাটে স্নান করি, সূর্য ঠাকুরকে প্রণাম জানিয়ে আমরা ঘরে ফিরে যাব। ঠিক আছে চলো, তাহলে আর দেরি করবে না। ঠিক আছে নাও 1 2 দেখো না এই ঘাটে যেন কি পুজো করে দিয়ে গেছি। হ্যাঁ ওটাই তো দেখছি। তাই এই পুজো দেখে আমার কি মনে হয় জানো কি? ওরে কানে ঘরে রে কালিয়ারে চা ঘাটি করে আলো রে নারে গাবে
ব্যর্থ হয়ে গেল। সখী রে, কি? আরেকটি ঘাট ছেড়ে দেখ, ওই ঘাটে পুজো টুজো করা নেই। সত্য যেন এই দক্ষিণ ঘাট রয়েছে, হ্যাঁ, এই দক্ষিণ ঘাটে স্নান করে সিনাকে সেরে মা গঙ্গা দেবীকে প্রণাম জানিয়ে হ্যাঁ চলে যাও ঘরে ফিরে যাও। ঠিক আছে, চল আমরা একসঙ্গে স্নান করবো। বেশ নাও 1 2 ও বেহুলা, আজ তোর উপরে অহংকার হয়েছে বলে তোর পরে জন্ম মগ্নে ছিনাই দিয়েছি, তাই তো তোর ঘরে অভিশাপ, বিবাহ বাস্তর ঘরে তোর স্বামীর দংশন করবে তোর কালিয়া নগরে। আমার তুমি কেন অবিশ্বাস করিলে? ক্ষমা কিছু তাই না, আমি ক্ষমা করবো না। আজ আমি অবলা, কিছুই জানি না। তুমি এই অভিশাপ ফিরিয়ে নাও মা, তোমার চরণ ধরে বলছি মা। দূর হয়ে যা। বলিও ব্রাহ্মণী আমায় বিনা দোষে দিলে তুই আমার পাশে নে। ছেড়ে। ও বুড়িমা গো, আরে মস্তে ধরি পায়ে পড়ি
দেব আর তোমার দুই চরণ আমি গিয়ে শুকিয়ে মুছে দেব মা। আমায় তুমি ক্ষমা করে দাও না। ক্ষমা না, আমি তোকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। আজ যে ব্যবহার করেছিস তুই এই 6 ঘাটিতে, আমি কিছুতেই আমি তোকে ক্ষমা করবো না। আই বলি কি হলো? আমার সখী অন্যায় করেছে বলে অভিশাপ করে দিল। কি অন্যায় করলো? জল জ্বলেছে তাই। তোর সখী কি অপরাধ করেছে জানিস? কি? তোর সখীর বড় অহংকার হয়েছে, তাই তো তার পদ জল মম অঙ্গে দিয়েছে ছিটাইয়া, তাই তো আমি তাই করেছ অবিশ্বাস। সখী রে, সন্তান হয়ে অভিশাপ মরিলে মরে, আর যদি তোমার সন্তান হতে পারে তাহলে কি তুমি পারবে অভিশাপ মরিতে? বুঝছি মা গো, আর যদি নিজের সন্তান হতাম তাহলে তুমি আমার কোলে তুলে নিতে, কিন্তু পরের সন্তান তো তাই করেছো আমার অভিশাপ। বুঝছি মা। সখী বলছি ও বুড়িমা, তুমি যে এতই সত্যি, তোমার মরলো কেমন করে মরি? ও আমার প্রতি কেমন করে মরেছে? তবে শোন, আমার সতী আমার প্রতি মরেছে আমার ভাগ্যের দোষে, আচ্ছা আর তোর সখীর প্রতি মরবে তার কর্ম দোষে। আচ্ছা, ও তাহলে তুমি সখীর গৌরব দেখাচ্ছ? হ্যাঁ, সখী রে, কেমন সখী? কিন্তু আমাকে করেছে অভিশাপ। হ্যাঁ কেমন শুনতে দেখবো আমরা এই ছুঁইছুটির মাঝে। হ্যাঁ হাতে হাতে হাত রেখে এই ছুঁইছুটির মাঝে আমরা ঝাঁঝপো দেব, দেখবো কার হস্তে বা এমন কি ওঠে। বেশ, তবে যদি তোমাদের মনোবাঞ্ছা তাই হয় তবে এসো, আমরা তিনজন একসঙ্গে ঝম্পা দেবো এই 6 ঘাটিতে। এসো। তাই জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। দম নিয়ে নে, বুড়ি ছোট পাচ্ছি। বুড়ি মারা গেছে, চলো চলে গেছে, বুড়ি মরে গেছে। ও হ্যাঁ? আমি মারা যাব? আচ্ছা, আচ্ছা দেখি কি উঠেছে হস্তে। আমি ভালো করে ডুব দিতে পারিনি, শামুক পেয়েছি। ও তুই সত্যি, তোর চোর তো গোষ্ঠী সত্যি। সত্যি বংশ। হ্যাঁ হ্যাঁ, দেখি তোমার হস্তে কি উঠেছে। দেখো মা, এক হস্তে উঠেছে শঙ্খ, অপর হস্তে উঠেছে সিঁদুর। দাঁড়াও, কি হলো? আজ তোমার সখীর হস্তে এক হস্তে শঙ্খ এক হস্তে সিঁদুর উঠেছে বলে হ্যাঁ, তোমার সঙ্গে সত্যি। সত্যি সত্যি সত্যি। তবে শোনো, তোমার সখী যদি সত্যই সতী হয়ে থাকে, এই দেখো আমার হস্তে উঠেছে পরামর্শ, সত্যই যদি সে সতী হয়ে থাকে তার স্পর্শে এই পরামর্শখানে চিত্তার পাইবে। আমি কোনোদিন কোন শোভন করিনি, নয়ন হেরিনি, পরামর্শকে জীবদান করেছি। সত্যি আমার, তুই মা মনসার চরণে পুষ্প জল না দিয়ে তুই কোনোদিন অন্ন গ্রহণ করিস না। আর এটা কি মা নিশ্চয়ই সাহায্য করবে। ওই মা মনসার নাম নিয়ে ওই পরামর্শটিকে ছিটিয়ে দে, দেখ ওই পরামর্শটি জীবিত হয়ে চলে যাবে। বেশ তাই হবে। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। চলে গেল চলে গেল চলে গেল।
সত্যই সত্যই তুমি এই ছয় ঘাটিতে আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কিন্তু উত্তীর্ণ হয়েছে ঠিকই। মাগো, বলো তুমি এই অভিশাপ ফিরিয়ে নেবে কি নেবে না? এই যে ব্রহ্ম অভিশাপ, আজ আমি এই ব্রহ্ম অভিশাপ কিছুতেই ফিরিয়ে নিতে পারবো না। কি বলছো? হ্যাঁ, তুমি অভিশাপ ফিরিয়ে নিতে পারবে না? না। বেশ না গো, আমিও তোমাকে করিব অভিশাপ। অভিশাপ? তোমার অভিশাপে যদি ফলে বল রাত্রিকালে ভিক্ষে পাবে না তুমি পত্নী আছে। তবে শোনো, আজ আমি এই ছয় ঘাটিতে যে ব্রহ্ম অভিশাপ খানি দিয়েছি, এই ব্রহ্ম অভিশাপ খানি তো আমি ফিরিয়ে দিতে পারবো না। তাই তো তোমায় কিঞ্চিত নিদর্শন দিয়ে যাই। যেদিনে তোমার বিবাহ বাসর ঘরে তোমার স্বামীর পত্তার কালিয়ানাগে করিবে ধ্বংস, মৃত স্বামী বক্ষলে ভাসিবে সাগর গঙ্গার জলে, 6 মাস 6 দিন ভাসিতে ভাসিতে যাইবে তুমি ওই কনক দেবপুরে। কনক দেবপুরে গিয়ে তোমার পতির প্রাণদান পুনরায় খাইবে ফিরে। এই তোমায় কিছু নিদর্শন দিয়ে গেলাম। সখী, তাহলে তো আর দেরি করা চলে না। ওই দেখো, কথোপকথনে অনেক বিলম্ব হয়ে যায়, পূর্বের বেলা পশ্চিমে ঢলে যায়। তোমাদের জননী তোমাদের নাম ধরে ডাকে, একটিবারে ডাকে ডাকে। এই তো আমার শুভ হরিবল হরিবল হরিবল। চলো, মিথ্যে কথা বললো। বুড়ি কই? সুখী, সে তো ব্রাহ্মণী নয়। তাহলে হয়তো কোনো দেবী আমাকে পরীক্ষা করতে এসেছিল এই ছয়ঘাটির দিনে। কি বলছিস তুই? ওই মা এখানে এসেছিল, বলাও যাবে না। সখী রে, চল, আর দেরি করিস নে। চল আমরা বাড়ি ফিরে যাই। না সখী, কি বলছিস? আরে হলো না, হলো না, বাড়ি যাওয়া হলো না মানে ঘরে ফিরে যাওয়া আর হলো না। সখী রে, কি বলতে চাইছিস তুই? আমি যে ছয় ঘাটিতে এসে কলঙ্কিনী হয়ে গেলাম। তোমরা ফিরে যাও রে।